কুরবানি ঈদের লম্বা ছুটি এবং প্রচণ্ড গরমে বাসায় যখন বোরিং ফিল করছিলাম, তখন চিন্তা করলাম আশেপাশে কোথাও থেকে ঘুরে আসা যাক। তো যেই কথা সেই কাজ। যেহেতু লাউয়াছড়া আমাদের বাসা থেকে খুব বেশি দূরে নয়, তো আমরা একটা সিএনজি রিজার্ভ করে লাউয়াছড়ার উদ্দেশ্যে রওনা হলাম। যেহেতু ঈদের লম্বা ছুটি ছিল, তাই আমরা রাস্তায় প্রচুর পর্যটক দেখতে পেলাম। আমরা এখন লাউয়াছড়ার মূল প্রবেশদ্বারের পাশ দিয়ে অতিক্রম করছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পর্যটকের আগমন হয়েছে। আমরা যতই সামনের দিকে আগাচ্ছিলাম, ততই পর্যটকের আনাগোনা দেখা যাচ্ছিল। তো ভিউয়ার্স, যেহেতু এটা ছুটির সময়, স্বাভাবিকই এখানে প্রচুর পর্যটকের আগমন ঘটে। তো এখন আমাদের প্রথম গন্তব্য হচ্ছে শ্রীমঙ্গলের বৌদ্ধভূমি। তো ভিউয়ার্স, আমরা শ্রীমঙ্গলের বৌদ্ধভূমির সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থী। আমরা ভিতরে প্রবেশ করলাম। তো ভিউয়ার্স, প্রচুর দর্শনার্থী দেখতে পাচ্ছেন। এখানে একটি ফোয়ারা রয়েছে এবং পাশেই একটি ছোট খাল আছে এবং তার উপর একটি সাঁকো আছে। তো ভিউয়ার্স, আসলে এই জায়গায় দেখার মতো আমার কাছে খুব কিছু মনে হয়নি। তারপর কেন এখানে এত লোকজন, সেটা আমি বুঝতে পারি। এবার আমাদের গন্তব্য শ্রীমঙ্গলের 5 তারকা হোটেল গ্র্যান্ড সুলতানের সামনে যে স্টলগুলো আছে সেগুলো আমরা দেখব। তো ভিউয়ার্স, আমরা আবার ব্যাক করছি। দেখতে পাচ্ছেন রাস্তার পাশে অসংখ্য দর্শনার্থী এবং অসংখ্য গাড়ি ঘোড়া। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। তো এখানে প্রথমেই বাংলাদেশ টি মিউজিয়াম সেটি রয়েছে এবং তারপরেই গ্র্যান্ড সুলতানের বাউন্ডারি শুরু। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা গ্র্যান্ড সুলতানের কাছাকাছি চলে এসেছি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই গ্র্যান্ড সুলতানের মেইন যে ফটকটি আছে সেটা আমরা অতিক্রম করব এবং তার অপর পাশে এখানে সারিবদ্ধভাবে অনেকগুলো দোকান রয়েছে এবং সেখানে সিলেটের যে ঐতিহ্যবাহী যে জিনিসপত্রগুলো আছে সেগুলো এখানে সারিবদ্ধভাবে সাজানো আছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা সেখানে আমাদের সিএনজি সাইড করলাম এবং আমরা সেখানে কয়েকটি দোকান আমরা ভিজিট করব। যেহেতু এই এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে মণিপুরীরা অন্যতম, সেহেতু এখানে তাদের যেই হস্তশিল্পগুলো সেগুলো এখানে বেশি স্থান পেয়েছে। এছাড়াও এখানে আপনারা শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী 7 কালারের চা পাবেন। ঘুরতে ঘুরতে আমরা যখন টায়ার্ড, তখন গ্র্যান্ড সুলতান থেকে একটু সামনেই কফি কর্নার, সেখানে আমরা যাত্রা বিরতি করলাম। যদিও এর নাম কফি কর্নার, এখানে কফি ছাড়াও চা, বিভিন্ন ধরনের শরবত, আইসক্রিম পাওয়া যায়। প্রচণ্ড গরমে আমরা কোল্ড কফি এবং আইসক্রিম খেয়ে কিছুটা ঠান্ডা হলাম। যেহেতু সন্ধ্যা ঘনিয়ে এসেছে, সেহেতু আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তো ভিউয়ার্স, শ্রীমঙ্গলের মূল আকর্ষণ এই লাউয়াছড়ার জিগজ্যাগ রাস্তাটি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং শ্রীমঙ্গল আসলে অবশ্যই এই রাস্তাটি ভ্রমণ করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।